আচমকা বেজে ওঠা ছুটির ঘণ্টা আর মুহূর্তে ক্ষণিকের জন্য ফিরে যাওয়া নিজেদের স্কুল জীবনের স্মৃতিতে, যে স্মৃতিতে আজও উজ্জ্বল শিক্ষকের ভূমিকায় অজিত মাইতি, কালীপদ হাজরা, মুরারি মোহন দাসের মতন মানুষ, যাদের শাসন ও শিক্ষার মেলবন্ধনে আজ কেউ শিক্ষক, কেউ উকিল, নিদেন পক্ষে কেউ বা রাজনীতিবিদ, আবার কেউ দৃষ্টান্ত হয়ে উঠেছে গোটা সমাজের কাছে। ৭৯ বছরের এই শিক্ষক ও শিক্ষার্থীর এই অবিচ্ছেদ্য মুহূর্তকে আরও একবার উদযাপনে হুগলির কৃষ্ণরামপুরের জেকেডি হাই স্কুল প্রাঙ্গণ। প্রাক্তনী সংসদ দ্বারা আয়োজিত পুনর্মিলন অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক জওহরলাল ধারা, নবনীতা পাল সহ একাধিক শিক্ষক মণ্ডলী। অন্যদিকে সমগ্র অনুষ্ঠানের আয়োজনে প্রাক্তনী সংসদের কৃষ্ণশ্রী পাখিরা চক্রবর্তী, বিকাশ চক্রবর্তী, দেবাশিস চক্রবর্তী, বরুণদীপ দাস সহ একাধিক সদস্য। এদিন প্রাক্তন শিক্ষার্থীদের আসনে ছিলেন বর্তমান আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সহসম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই, চণ্ডীতলা একের সহসভাপতি সনুত শানকি সহ একাধিক শিক্ষার্থী। तब आवश्यक हो जाता है जब लड़ाई अपने से हो, और जीतना तब आवश्यक हो जाता है जब लड़ाई अपने से हो। मंजिल मिले ये तो मुकद्दर की बात है, हम कोशिश ही ना करें ये तो गलत बात है। थैंक यू। सबाई ভালো থাকবেন আর একে অপরকে ভালো রাখবেন। আমরা যখন ছাত্র ছিলাম, আজকে যারা পুরনো প্রাক্তনী এখানে রয়েছেন এবং বলি নতুন প্রাক্তনী সংসদের যারা ইচ্ছে প্রকাশ করেছিলেন গঠন করার, তারাও ছিলেন আমার ছাত্রছাত্রী। ১৯৯২ সালে আমি মাধ্যমিক পাস করেছিলাম এবং গত বছর ১৯৯২ সালে প্রাক্তনী সংসদ। তো আমরা সেই সময়ের ছাত্র সকলেই ছিলাম, সেখানে দেখেছি সেখানে শিক্ষক, ছাত্র এবং অভিভাবকের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। সেখানে যেমন শাসন ছিল, তেমনি স্নেহ ছিল, তেমনি ভক্তি, ভালোবাসা সব কিছু ছিল। পড়াশোনার সঙ্গে সঙ্গে এই স্নেহ, শ্রদ্ধা এবং ভয় সবকিছু মিলেমিশে আমরা শিখেছি। বর্তমান পরিস্থিতি সমস্যা একটা জায়গায় রয়ে গেছে, যে কিছু জায়গায় যে ভয়ের যে জায়গাটা, শাসনের যে জায়গাটা একেবারে তুলে দেওয়া হয়েছে। যদিও আমি শাসনকে করি না, তবুও মনে করি বাড়িতে বাবা মা যেমন ছেলে মেয়েরা অন্যায় করলে কিছুটা শাসন করার প্রয়োজন আছে, তেমনি আমরাও যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিদ্যালয় অভ্যন্তরে থাকি, তারাও একটা বাবা মার মতো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যালয়েও পালন করে থাকে। তাই সেইটুকু শাসন বোধহয় তাদের জন্য দরকার, যেটা তাদের ডিসিপ্লিন হতে শেখাবে, তাদের চারিত্রিক বিকাশ সাধনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভবিষ্যতে এই পুকুরের বার্তা থাকবে যে আমাদের প্রকৃত মানুষ হতে হবে। হ্যাঁ, যেটা স্বামী বিবেকানন্দের মানুষ চাই, বাকি সব হয়ে যাবে। মানুষ যদি আমরা হতে পারি, বাকি আনুষঙ্গিক যেসব দরকার জিনিসগুলো সেগুলো কিন্তু মোটামুটি এসে যায় সব কিছু। কারণ গীতাতেও ভগবান বলছেন যে অনন্যান চিন্তায়ন্তে যে যা জানা পর্যা পাশাতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম অহং বহামি। মানে আমাদের যা কিছু জিনিস সব কিছু তিনিই বহন করেন, যা যা প্রয়োজনীয় বস্তু, এবং ক্ষেম যাটা আমার রয়েছে সেটা তিনিই রক্ষণাবেক্ষণ করেন। যদি তার সঙ্গে যদি যোগযুক্ত অবস্থায় একদম নিষ্ঠা সহকারে যদি যোগে থাকা যায়, তাহলে কিন্তু সেই মনুষ্যত্ব জাগ্রত হবে। এই প্রাঙ্গণে প্রতিটি পথ, প্রতিটি ঘণ্টার ধ্বনি, প্রতিটি শ্রেণীকক্ষ, শিক্ষক শিক্ষিকাদের স্নেহ, শাসন, সহপাঠীদের সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত আমাদের স্মৃতিতে আজও অমর। যে কোনো বিদ্যালয়ের একটা অতীত ঐতিহ্য থাকে, এবং জঙ্গলপাড়া বিদ্যালয়ে এত বছরের ইতিহাসে
আমরা যারা প্রাক্তনীরা এখান থেকে সসম্মানে উত্তীর্ণ হয়ে বেরিয়েছি, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছি। ভৌগোলিক দূরত্বকে কমিয়ে আজকে যে এখানে এসেছি, যে আমাদের যে অতীত, মানে কোনো একটা বিদ্যালয়ের যে শুধুমাত্র অতীতের সমৃদ্ধি, সেটাকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমরা চাই আমরা সবাই মিলে যাতে বর্তমান প্রজন্মের যে প্রয়োজনটুকু সেটুকুকে সামনে রেখে এগিয়ে যেতে পারি। এটা যুগের নিয়মে যত প্রযুক্তি উন্নত হচ্ছে, আমাদের সবসময় তার সাথে তাল মিলিয়েই চলতে হবে। আমরা যেভাবে পড়াশোনা করেছি, বর্তমানে পড়াশোনার যে ধরন সেটা বদল হয়েছে। আমরা প্রাক্তনীরা চাইবো যাতে বর্তমান প্রযুক্তিকে সঙ্গে নিয়ে আমরা বর্তমান প্রজন্মকে যাতে তাদের যেমন স্মার্ট ক্লাসরুম বা কম্পিউটারের যে সুযোগ, সেগুলোকে আরো উন্নতি করতে পারি। আমাদের যতটুকু সামর্থ্যের মধ্যে পড়বে সেটুকু নিয়ে আমরা এগিয়ে আসতে পারি, যতটুকু তাদের সাহায্য করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। বলছি, আজকের এই প্রাক্তনী যে সংসদ তৈরি হলো, আগামী দিনের ভবিষ্যতের কাছে কি বার্তা? ভবিষ্যতের কাছে একটাই বার্তা, নিজের মূলকে ভুললে হবে না, নিজের মূলকে সবসময় আঁকড়ে ধরে থাকতে হবে, তার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে হলে স্কুল তার হচ্ছে মূল আধার। আপনার নাম ডেজিগনেশন? আমি বিকাশ চক্রবর্তী, আজকে প্রাক্তনী সংসদের যুগ্ম আহ্বায়ক। দেখুন, প্রাক্তনী সংসদ যেটা গতবারে শুধুমাত্র একটা ব্যাচের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা 1992 সাল। আজকে যেটা হচ্ছে যে যারা এই বিদ্যালয় থেকে পাস করে বেরিয়ে গেছে, তাদের প্রত্যেককে নিয়েই এই প্রাক্তনী সংসদ। এটার মূলত বিষয় হচ্ছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এক জায়গায় আসতে পারে না। এক জায়গায় আসলে আবার তাদের মনের মধ্যে যে একটা আদান প্রদান হয়, একটা মেলবন্ধন ঘটে, সেটা খুব গুরুত্বপূর্ণ আজকালকার দিনে। সেই জন্যই প্রাক্তনী সংসদ গড়ে তোলা এবং এটার মধ্যে লেগে থাকা। তাহলে আরও প্রাক্তনী এসে উপস্থিত হবে। এটা একটা হচ্ছে মিলন উৎসব বলতে পারেন।